তারা কিন্তু এই দাবিতেই রাস্তায় নেমেছিল যে আমার অধিকার আমাকে দাও, আমার কাজের অধিকার আমাকে দাও, ওই অযৌক্তিক কোটা সিস্টেম উঠায় দাও। প্রথমে উঠায় দিল রাগ করে, পরে আবার কায়দা করে নিয়ে আসার পরেই তারা ফুঁসে উঠেছিল। তারা তো সেদিন কারো কাছে বলে নাই, এই দাবি করে নাই যে আমাদেরকে বেকার ভাতা দাও। তারা বলছে আমার কাজটা আমার হাতে তুলে দাও, আমরা তাদেরকে বাধ্য করব অল্প বেতন দিয়ে, যেটা দিয়ে তার সংসার চলে না। আবার সে দুর্নীতি করলে তারা দায়ী করো, রাষ্ট্রের কোনো অধিকার নাই তাকে শাস্তি দেওয়ার। রাষ্ট্র সেদিনই তার কাছ থেকে জবাব চাইবে যেদিন রাষ্ট্র আগে তাকে সম্মান দেবে। আমরা সেটাও করব ইনশাআল্লাহ। আমরা আরেকটা কাজ যেটা করব, এই দেশে ধর্ম বর্ণ এগুলার ভিত্তিতে আর কোনো ভেদাভেদ আমরা রাখবো না। সবাই মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ব, ফুলের বাগানের মতো গড়ে তুলব। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে যার যেটা যোগ্য পাওনা তার হাতে এটা তুলে দেব। কাজ তুলে দেওয়ার সময় দুইটা জিনিস আমরা দেখব, একটা যোগ্যতা আছে কিনা, আর একটা দেশপ্রেম বা দেশের প্রতি তার অঙ্গীকার আছে কিনা। এই দুইটা যার থাকবে তার হাতে তার ন্যায্য কাজটা চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দাড়িপাল্লায় ভোট দিয়ে ইনশাআল্লাহ, আর সহযোগিতা করবেন পুরানা বস্তা পচা বন্দোবস্তকে পাল্টে দিয়ে নতুন বাংলাদেশ 13 তারিখ থেকে গড়ার জন্য গণভোটে হা। গণভোটে কি বলবেন? হা বলবেন।